হ্যালো গাইজ, আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অবশ্যই আজকের ব্লগটা একটু বেশি লং হয়ে যাবে বা বড় হয়ে যাবে। তো যাই হোক, তো ব্লগ শুরু করার আগে আমি বলি যে এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এটা জাস্ট আজকে শপিং করতে গিয়েছিলাম। কোথায় সেটা চলো ভিডিওতে থাকলেই তোমরা বুঝতে পারবে। তো এখানে সোনালির জন্য ওয়েট করছিলাম, তো ও তৎক্ষণাৎ চলে এসেছিল। দিয়ে আমরা সিটি সেন্টার এলাম। সিটি সেন্টার থেকে আমরা বেনাচিটি যাব। তো এখানে মিনি বাসের জন্যই অপেক্ষা করছিলাম। আমরা কিছুক্ষণ পরেই বাসটা চলে আসার পর পেয়ে গেছিলাম। তারপরে আমরা যাচ্ছিলাম বেনাচিটির উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে একটু শপিংয়ে বেরিয়েছিলাম বিকেলবেলায় 3 বান্ধবী মিলে। আমার সাথে সোনালি তো আমার সাথেই যাচ্ছে, আর ওই দিক দিয়ে মঙ্গলীও আসছে। সো আমরা 3 জন মিলে একটু বাজারে গেছিলাম আজকে। তো আমাদের বেনাচিটিতে যে V2 আছে, আমরা সেখানেই শপিংয়ে আসি। আর ওখানের কালেকশন, ও মাই গড, জাস্ট ওয়াও। তো এটা হচ্ছে V2, আমাদের যেটা কাইজারে নতুন যে V2টা খুলেছে। হ্যাঁ, এটা দুর্গাপুজোর আগে, কিছু মাস আগেই, দুর্গাপুজোর 6 মাস আগেই খুলেছিল এটা। দিয়ে এখানে মঙ্গলীর সাথে আমাদের দেখা হয়ে গেল। আমরা সবাই উপরে চলে গেলাম। এখানের কালেকশন বলার মতো, দেখার মতো, আর অনেক অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো এখানে আমি বলবো যে সবাই একবার করে ভিজিট করবে অবশ্যই। এখানে যতগুলো সোয়েটার নিচে ছেলেদের মানে মেন্স সেকশনে দেখলাম, এত রিজনেবল প্রাইসে সোয়েটারগুলো আছে, সত্যি সব পছন্দের মতোই। আর খুবই ভালো কোয়ালিটিতে কোনো কথা হবে না, এত ভালো কোয়ালিটি, ধারণার বাইরে। ওটার সাথে এখানে ট্রাকশুট ছিল, শর্টস ছিল, সব ট্রাকশুটগুলো আছে 350, 400, 500 আরও উপরে আরও আছে। এরকম থেকে স্টার্ট, মানে 250-300 থেকে স্টার্ট হয়ে যায়। আর এখানে আমাদের ওমেনদের কালেকশন তো বলার কিছু নেই। এখানে এত কালেকশন, আমরা যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। তো এখানে সোনালি ট্রাই করে দেখাচ্ছিল আমাদের যে দেখ চাদরটা কেমন লাগছিল। আচ্ছা, গ্যাস করো তো, সবাই একটু কমেন্ট করবে এই চাদরটার দাম কত হবে। তো এখানে আমরা 3 বান্ধবী মিলে যাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু এতগুলো তো শপিং করা যাবে না, কিছু মাত্র শপিং করার আছে। তো এখানে যতগুলো শর্ট কুর্তি জিন্সের সাথে পরার জন্য খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, তোমার 300-350 থেকে স্টার্ট। আর এই যে চাদরগুলো দেখতে পাচ্ছ, এটার দাম বেশি নয়, এটার দেখতেই পাচ্ছ ওখানে ট্যাগ লাগানো আছে, 250 টাকা করে শুরু, 250 টাকা করে। আর এতটাই ভালো, আর পুরো গরম বোম কাপড়। আর তার থেকে এখানে 300 টাকার মধ্যেও আছে, যেটা ছিল এটা 300 টাকার ছিল। কালারগুলো এত ভালো কালার ছিল, ওয়াও, দেখে তো আমরা পাগলই হয়ে গেলাম, কোনটা নেব, কোনটা ছেড়ে কোনটা নেব। সব কালারগুলো খুব সুন্দর লাগছিল। তার সাথে এখানে জ্যাকেট ছিল বাচ্চাদেরও খুব সুন্দর জামা, জ্যাকেট, সোয়েটার সব নামিয়েছে। তো এখানেও রিজনেবল প্রাইসের মধ্যে আপনার 300, 400, 500 থেকে স্টার্টিং। এখানে ফর্মাল শার্টগুলো ছিল কাউকে গিফট দেওয়ার জন্যে বা অফিস কলেজ এইসবের জন্যে। তো এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আর তার সাথে এখানে কুর্তিগুলো সেট, হ্যাঁ, 3 পিস কুর্তিগুলো, এখানে ওড়না প্যান্ট দুটোই আছে। তার মধ্যে এই লেগিংসগুলো সত্যি খুব সুন্দর। আর এখানে যতগুলো লেগিংস ছিল সবই 200 টাকা করে শুরু, আর 200-250 এই দুটো প্রাইজেই আছে লেগিংসগুলো। তার মধ্যে থেকে এখানে আবার 2 পিস ছিল, 3 পিস ছিল, সবগুলোই খুব সুন্দর কালার আর কটনের কাপড় ছিল তার সাথে। আর এখানে সোনালিরা ট্রাই করে দেখছিল যে কোন কাপড়টা ভালো লাগছে। তো সাইজে আছে এখানে, সাইজ আমরা দেখে তারপরে 3টে লেগিংস নিয়ে নিয়েছি লাস্টে। তার সাথে আমরা আবার চলে গেলাম এখানে সোয়েটার দেখতে। সোয়েটারের কালেকশনগুলো এত সুন্দর, সত্যি খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আর এইদিকে আমরা 3 জন ট্রাই করছি মাত্র একটা করে লেগিংস আর একটা চাদরে নিয়েছি, আর কিছু না। তারপরে কিছুক্ষণ পরে আমরা এলাম এই কিউট ব্যাগগুলো। ও সো কিউট, এই কিউট ব্যাগগুলোর দাম হচ্ছে মাত্র 125 টাকা, সত্যি খুব সুন্দর। তো এই যে ব্যাগগুলো ছিল, এই ব্যাগগুলোর দাম হচ্ছে এটা 250-300। এই যে ব্যাগগুলো ছিল ওটা 250-300 টাকা করে প্রাইস ছিল। প্লাস এখানে অনেক কালেকশন ছিল ব্যাগের, আর সত্যি দামগুলো তোমরা দেখতেই পারছো কত নাম আছে। দেন এখানে বিলিংয়ের পর
আমরা বেরিয়ে গেলাম নিচে ফুচকার দোকান, ফুচকা খেতে। তো আমরা এখানে ফুচকা খাওয়ার পর একটু পরেই আবার কচুরি আর ডাল তরকারি, ছোলার ডালের তরকারি খেলাম। এটাও ব্যানার্সিতে খুব ফেমাস আর খুব টেস্টি বানায় এখানে। সো এখানে খাওয়ার পর আমরা চলে গেলাম বাসের অপেক্ষায়। বাস চলে এলো কিছুক্ষণের মধ্যে, আর বাসের মধ্যে কেউ নেই, আমরা দুজন উঠে গেছি। তো যাই হোক, 2-3 জন আবার উঠলো বলে একটু ভালো লাগলো। তো আমাদের রাত হয়ে গেছিলো 7-8টায়। আর এটা হচ্ছে আমার ভাইদের জন্য, আজকে হচ্ছে চিলড্রেন্স ডে, তো ওদের জন্য চকলেট নিলাম আর ফুলের চারা গাছ নিয়েছি, এটা বাগানে লাগাবো বলে। আর এখানে একটা কোইন্সিডেন্ট হয়ে গেল এসেই, এটা হচ্ছে সোনালির দিদি, মৌ দিদি। হ্যাঁ, মৌ দিদিও সেম ড্রেস পরে এসেছে, সোনালিও সেম ড্রেস পরেছে, মানে কুর্তিটা সেম হয়ে গেল। তো দুই বোনের দুরকম বলছে, হ্যাঁ তুই আমার মতো কেন পরে এসেছিস। তো যাই হোক, দুজনকে খুব সুন্দর লাগছিল সেম শর্টস কুর্তিগুলোতে। তো এইভাবেই আমরা চলে এলাম। আমি আমাদের এই পাড়ার অন্ধকার রাস্তা দিয়ে এলাম বাড়ি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, আরও দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে।